الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আলাদা নয়েজটা বন্ধ করুন। আমি মাইক ছেড়ে দিলে আপনার কাছে ভালো লাগবে? 5 বার 6 বার যদি মাকে 3 বার বাজিয়ে আমাকে বলা লাগবে তো লাভ হলো কি? আপনি আলাদা নয়েজটা শুনতে পাচ্ছেন? এই যে এখনো নয়েজ হচ্ছে না, কমাইতেও সমস্যা কি? এই যে পোয়া দিতেছে মাইকে বোঝা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জীবন যদি যায় চলে যায় ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যায় ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মজাখালী উজ্জীবন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের আয়োজনে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে প্রান্ত সীমায় পাহাড় ঘেরা সবুজে ছায়া ঘেরা মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, আজকের বিশেষ মেহমান অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মনে কোথায় যার জায়গা, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইকম্যান আমার কাছে আসেন তো, মাইকম্যান এদিকে আসেন, আমার সামনে আসেন। আপনাকে বলছে মাইক কমাই দিতে, আপনাকে বাড়াইয়া দেওয়ার জন্য বলেন ৩৬ বছর মানুষ ধরে আপনার মতো ব্যথা সিদ্ধগুলো দেখি 5 বার 6 বার বলেন, এখনই তো বাড়াই গেছেন আপনার কাছে। আমরা বেশি আওয়াজ চাই না, একবার স্মুথ করে আওয়াজ, বাইরে আওয়াজ যাওয়া লাগে, ভিতরে যারা আছে ওনারা শুনলেই হবে। আপনি মাইকটা কমান, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কমাইতে থাকেন। আপনি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, প্রতিধ্বনি যেন না হয়। আর লাস্টে যে নয়েজটা হয় এটা দেবেন না, নয়েজটা দেবেন না এবং প্রতিধ্বনি দেবেন না। ইকু যেটাকে বলে এটা টোটাল অফ করে দেন, ইকুটা ইকু বন্ধ করে দেন, বেস বন্ধ করে দেন, শুধু মাইক দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু হালকা বাড়ান, হালকা, সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর ধরতে হবে না, আপনি আর ধরবেন না মাইক। ওনারে ফিসমোনা বান্ধিয়ে হতাইলাম বলতে এত মাইকম্যান কাছে থাকলে গুতাই করে ইত্যাদির অভ্যাস। এই জন্য আমি অনেক মাইকম্যান ফিসমোনা বান্ধিয়ে দূরে নিয়ে হতাই রাখি। মাইক মাহফিল শেষ হইলে আবার সাইডা দায়িত্ব খুললা লইয়া যাবে। আমিন কন। এতগুলো মানুষ আমিন বললেই আওয়াজ হয়, সবাই চাই আমি এমপি সাহেব, এমপি সাহেব কয় না আপনার কি দোষ নাকি? দয়া করে, আমি তো নতুন এসেছি এলাকায়, আমি আপনাদের মাহফিল এলাকার নিয়ম জানি না, কিন্তু আমার কিছু নিয়ম আছে ওয়াজের জন্য। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন। একটা মোবাইলও ধরে রাখার দরকার নেই। কথা বোঝেন নাই আপনি? ওনারা জিজ্ঞেস করেন বুঝছি কিনা। একটা মোবাইলও ধরবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে আরো 15-20টা ওয়াজ বাকি দিচ্ছি। লাভ কি? শুধু শুধু এভাবে রেকর্ড হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আমাদের মাঝে আমাদের হালুয়াঘাট উপজেলার সম্মানিত জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব মুয়াজ্জম হোসেন স্যার, মাস্টার বলবো ওনার যারা ছোট বড় তারা, ওনার যারা সহকর্মী ওনারা, আর আমরা বলবো স্যার। মুয়াজ্জম হোসেন কি স্যার আজকের মাহফিলে উপস্থিত আছেন, আপনাদের মাটি ও মানুষের নেতা, যিনি আপনাদের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মুক্তা। আর যার কথা বলতে গিয়ে মাইক বন্ধ হয়ে গেছিল, আমার প্রিয় ভাই, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মনে কোঠায় যার বাস, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, যার এলাকায় এসে আমি প্রাউড ফিল করছি। আমার পাশে আমার ভাই বসে আছেন, মুফতি মাহফুজুর রহমান পাঠান। আল্লাহ ভাইকে দিনের খাদেম হিসাবে কবুল করো, সবাই বলে আমিন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের ভেতর দিয়ে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি পছন্দ করি না। মাহফিলের সময় এদিক সেদিক তাকানো এটাও আমি পছন্দ করি না। আশা করি আপনারা সজ্জন মানুষ, আমাকে ভালোবাসেন
এইভাবে লুকোচুরি করাটাও আমি মোটেও পছন্দ করি না। বন্ধ করে দেন, পকেটে ঢুকান আপনার মোবাইল। জি, আমি তো খারাপ কিছু বলি নাই। ওয়াজ অনেক আছে ইউটিউব, আপনি শুনবেন, এভাবে রেকর্ডও হবে না, আপনি কথাও শুনবেন না, যেহেতু সবসময় তো ইউটিউবে দেখেছেন। আমি ওয়াজ, আমার ওয়াজ শুনেছেন কে কে দেখি একটু হাত তোলেন তো ইউটিউবে। ও মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনছে না, হাত নামান। তো সবসময় মোবাইলের ভিতরেই দেখছেন, এখনো যদি ভিতরেই চাই থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমার তো আর বের হওয়ার কোনো দরকার ছিল না। যেহেতু বের হয়ে আসছি, সবাই মনোযোগের সাথে একটু কথা শুনে নেন। সব আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, এ মানুষগুলোর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠিয়েছেন, অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। আর এই নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহর শুকরিয়া আদায় করলে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? দশ না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে বোঝাখালীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়,
মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, হর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ পূজার করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের গুনাহ আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা যেমন বিশ্বাস করেন, এটার বিপরীতে আরেকটা কথাও বিশ্বাস করতে হবে, নবীদের কোনো গুনাহ নাই। নবী ছাড়া যত বড় পীর সাহেব হোক, লাট সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, নবী ছাড়া এমন একটা মানুষও নাই যাদের জীবনে গুনাহ নাই। ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বাস আমাদের আকীদা দুইটা, নবীদের গুনাহ নাই আর নবী ছাড়া যারা আছে গুনাহমুক্ত কেউ নাই, কারো কম কারো বেশি। ঠিক কিনা কন? কেউ যদি বলে আমার একটাও গুনাহ নাই, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, এটা আমাদের সাথে যায় না। কোনো মানুষ গুনাহমুক্ত থাকতে পারেন না
যদি গোনামুক্ত হয়ে যায় কেউ, তাইলে বুঝতে হবে সে মানুষ না, এটা অসম্ভব। আপনি আপনার পীর সাহেবকে পছন্দ করতে পারেন, আপনি আপনার পীর সাহেবের প্রশংসা করতে পারেন, কিন্তু একবারই গুনাহ নাই এই আকীদা আপনি পোষণ করতে পারেন না। একমাত্র গুনাহ নাই নবী এবং রাসূল যারা, তারা, এর বাইরে সবারই কম বেশি গুনাহ আছে, ঠিক কিনা কর? তাইলে যিনি আমাদের নবী, জগৎ সময়ের ব্যবধানে, সময়ের এই পরিক্রমায়, যে সিলসিলাগতভাবে যিনি পালাক্রমে যিনি আমাদের নবী হয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি নবীদেরকে আল্লাহ একটা অনন্য বৈশিষ্ট্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ খুব খেয়াল করে শুনেন, কারণ নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটা হলো নবীদের কাজ। তো নবীগণ এই কাজ করতে গিয়া নানান সময় নানার বাধার মুখোমুখি হন। এই বাধার মুখোমুখি যেন না হয়, নবীর যেন বাধার মুখোমুখি না হয়, তিনি অনন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পক্ষ থেকে তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হন। নবী তাদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীদের মুআজ্জাজা প্রকাশ পায় নবুয়ত প্রকাশ হওয়ার পরে, আর আমাদের নবীর নবুয়ত এই মুআজ্জাজা প্রকাশ পেয়েছে তিনি দুনিয়াতে আসার পরে। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাইতে পারি নাই? নবী এই ছেলেরা বসো, এতে হলো বুঝছে না কোন হুজুরের ওয়াজ হতে আছে, এটা সিফা দিয়ে বয়ে থাক, লড়ে, চিন্তাও করবেন না। ওঠা যাদের নিয়ত আছে, ওঠার নিয়ত ভেঙে গেলাম, পরে কাফারা দিয়ে দিবেন, অসুবিধা নেই। ওঠার চিন্তাও করবেন না, মাছ থেকে কেউ উঠবেন না দয়া করে, এটা সাংঘাতিক বিরক্ত কর। আমি তো ছোট ওয়াইফ, আমি তো বড় বক্তা না। তার চাইতে বড় বড় বাংলাদেশে যত বক্তা আছে, পাঠান ভাইয়ের সাথে আমার সাথে সবার পরিচয় আছে। আমি অনেক বড় বড় বক্তাকে জিজ্ঞেস করছিলাম, ভাই মাহফিলের মাঝে দিয়া যে লোক উঠে তখন কেমন লাগে? তারা আমারে জানাইছে সেতুবে সাংঘাতিক রাগ হয়। আমি কই আমারও তো হয়, এটা সবারই হয়, এটার থেকে বাঁচার কোনো উপায় নাই, ডাক্তার দেখাইলেও কোনো লাভ হবে না। সুতরাং আমরা কেউ কাউকে রাগ করাবো না, আমিও আপনাদের রাগের কারণ হব না, আপনারও আমার রাগের কারণ হবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। কত বছর? জন্ম হয়েছে তাহলে 40 বছর আগে। নবুয়ত যদি 40 বছর বয়সে প্রকাশ পায়, তাহলে জন্ম হয়েছে 40 বছর আগে। তিনি যেই দিন দুনিয়াতে এসেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। এই কাজটা করা যাবে না, এটা মাহফিলের পরিপন্থী একটা কাজ হয়, এটা সায়াস্টল বানাই দিয়েছে। মুক্তার ভাই যখন নির্বাচন করবে তখন এনে চা খাওয়াইয়েন, এখন না। সবাই একটু মনোযোগ দিয়া, মঞ্চে যারা আছে তারাও তো ওয়াজ শোনা লাগবে, একসাথে দুই কাজ হয় না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আমার একটা বদ অভ্যাস হলো, আমি তাকাইয়া তাকাইয়া ওয়াজ করি, তো সব বন্ধ করে ওয়াজ করি না। এই জন্য এই চেয়ারগুলো একটু আমার দিকে ঘুরাই নিলে পাঠান ভাই আমার দিকে তাকাইতে সুবিধা হবে। পাঠান ভাই যেমনি চাই আমি কতক্ষণ পরে থেরাপি দিয়ে নামান লাগবে, কারণ ঘাট তো ব্যথা হয়ে যাবে। সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন। আমাদের আমির সাহেবের চেয়ারটা একটু ঘুরে দেন, স্যারের চেয়ারটা একটু ঘুরা কোনাকুনি করে, এই যে মাশাআল্লাহ তখন আরাম হইছে না? আপনি আরাম হইছে বলতেন, আপনার তো ঘুরাইছে না। এই ঠিক আছে, এখন ফাইন, সবাই বলেন আমিন। 40 বছর বয়সে নবীন নবুয়ত প্রকাশ পেয়েছে। যেই দিন নবীজি দুনিয়াতে আসছেন, তো এর অনেক বছর পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার ইন্তেকালের পর আরেকজন বিবি, তারপরে আরেকজন। তো এই যে নবীজি, আম্মাজান আয়েশা নবীজির ব্যাপারে বলেন, আমি শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছেন, একজন ইহুদি মক্কার যারা সর্দার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, তাদের বাড়িতে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে, এই তোমাদের কুরাইশ বংশে আজকে রাতে কি কোনো একটা ছেলে জন্মগ্রহণ করেছে এই আজকের রাতে? তো ইহুদি দৌড়ে গিয়ে বলতেছে, কাফের যারা সর্দার ছিল, সমাজের যারা নেতা ছিল, তাদেরকে বলতেছে, তোমাদের বাড়িতে
অথবা তোমাদের বংশে এই রাত্রে কোনো বাচ্চা কি দুনিয়াতে আসছে? আমরা তো এখনো খবর পাই নাই। কবে খবর নাও দেখি। তো তারা সবাই মিলে খবর পেয়ে দেখলো বনু হাশিম গোত্রের আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে, অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে থেকে আজকে রাতের বেলা শেষ রাতে একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছে। তখন ওই ইহুদি বলতেছে আমাকে ওনার কাছে নিয়ে চলো, ওই বাচ্চাটার কাছে নিয়ে চলো। তখন কাফের সর্দারেরা ওনার কাছে নিয়ে গেল, বলো যে একটু উপর করো তাকে। বাচ্চাটাকে উপর করা হলো, ঘোরানো হলো। তখন নবীজিকে ঘোরানোর পরে ও বলল এই যে দুই হাতের মাঝে কাদের বরাবর, এই যে মাঝ বরাবর ঘাড়ের নিচে এই যে দেখতে পাচ্ছ মোহরে নবুয়ত, তিনি তোমাদের এই এলাকার জন্য গোটা পৃথিবীর নবী হবেন এবং তিনি তোমাদেরকে সামান্য কয়েক বছরের ব্যবধানে যে মানুষটাকে তোমরা তাড়িয়ে দেবে, এই মানুষটা ওখান থেকে বীর বিক্রমে এসে তোমাদেরকে যুদ্ধে পরাজিত করবে। তোমরা মাথা নত করে তাকে মেনে নিতে বাধ্য হবে। এই সেই মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই রাত্রে নবীর জন্ম হয়েছে সেই রাতের সমস্ত নবীগণের মুআজিজা প্রকাশ পেয়েছে নবুয়ত প্রকাশের পরে, আর আমার নবীর মুআজিজা প্রকাশ পেয়েছে জন্মের পরে। সুবহানাল্লাহ বলবেন না? এবং জন্মের সময় আরো অনেক কথা আছে, ওইটা বলা আমার উদ্দেশ্য না। এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী এসেছেন সবাইকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ যেটা দান করেছেন, এটাকেই বলে মুআজিজা। যেমন আদম সফিউল্লাহ, ওনার আরেকটা হচ্ছে আবুল বাশার, আমাদের যিনি সকল মানুষের আব্বা, তার নাম হলো আদম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা হলো 4 জন, মুসলমানের আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? আমি কিন্তু মঞ্চের থেকে স্যার অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি। সুবিধা হয়েছে যেহেতু কয় না, তারা আমি কি করবো? তখন দুই একবার কোয়ার পরে যখন দেখছি যে কয় না, তখন তারারে কইছি আপনারা নিচে যান না, কই না যারা তারা উপরে আসে। কারণ কাছে বইয়া আপনি কথা বলবেন না, ওয়াজ শুনে চলে যাবে, এটা তো হয় না। বলেন সুবহানাল্লাহ। এই যে স্যারে কইছে ডরে, কইল নয়, ডরে ডরে। সবাই কোন আমিন, জোরে আরো জোরে। এতগুলো মানুষ আওয়াজ দিলে এরকম হয় নাকি? মারতে মুজাহিদ আওয়াজ দেবে, আকাশ বাতাস প্রকম্পিত করে। সবাই পড়েন সুবহানাল্লাহ। তো আদম সফিউল্লাহ, আর আমি বলছিলাম আমাদের আব্বা কয়জন? কথা কোন কয়জন? আদম, আবুল বাশার মানুষের আব্বা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার আব্বা আদম। তারপরে হইল ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে গত 17 বছর ধরে কত মানুষকে আব্বা ডাকানোর চেষ্টা করা হয়েছে। ছেলেরা বমি করছে, ভিতরের দিকে ঢুকতে পারে নাই। কারণ এই পৃথিবীর 800 কোটি মানুষের কাছে 200 কোটি মানুষ মুসলমান। আমরা সবাই মিলে জানি, যারই জোর করে জাতির পিতা হিসাবে ঢুক গেলানো হোক, জাতির পিতা মুসলমান আর কাউকে মানে না, একজনকেই মানে, ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলে? ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। যত চেষ্টাই করো, চেষ্টা সব বিফলে যাবে। ইসলামের বাইরে আমরা কখনোই অন্য কোনো কিছুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি না। তাইলে 1 নম্বরে মানুষের সকল মানুষের আব্বা কি নাম? জাতির পিতা, রূহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তার তার। আমার আব্বা আমার, মুক্তা ভাইয়ের আব্বা মুক্তা ভাই, শেষ। পাঠান ভাইয়ের আব্বা পাঠান ভাই, এটা কারোরটার সাথে কারোরটার মিল। তাহলে আব্বা হইল কয়জন? 4টি। মুসলমান মন দিয়ে শুনো, আদম সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের যিনি নবী, আমাদের নবীকে আপনি কি দিলেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, ও ময়মনসিংহের মানুষ, ও এলাকার মানুষ, হালুয়াঘাটের মানুষ,
মন দিয়ে শুনো, তোমার নবীর কি দিয়েছি জানতে চাও? 1,24,000 বলদ আর 2,24,000 বলদ। সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আমাকে একটু সহযোগিতা করেন, আমিন কর। পাঠান ভাই যখন ওয়াজ করবে তখন পিছনে সবাই কথা বলবেন, উনি এলাকার মানুষ তো, যেহেতু আমি দূরের মানুষ, আমি তো ভয় পাই, পিছনে কথা বলার দরকার নাই, আমাকে একটু সুযোগ করে দেন। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে প্রতিটি কথা আমরা গ্রাসে গিলে নেব, একটা কথাও যেন আমাদের হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আমার প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? সব নবীকে আল্লাহ সেই জন্য পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ সেই জন্য পাঠিয়েছেন। এখন তুমি যদি জানতে চাও নবীর কি দায়িত্ব, নবী কি কেন পাঠাইলেন, আমাকে একটু জানাই দেন। তাইলে আমি যদি জিজ্ঞেস করি, তাইলে আল্লাহর ব্যাপারে আগে ফায়সালা ঠিক করো, তারপরে নবীর ব্যাপারে ঠিক করে নিও। আল্লাহ যদি জানতে চায় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা, আমরা জানিয়ে দিলাম মাওলা ও রব্বে কারীম, আপনি জানতে চান আপনারা কেমন করে আমরা মেনে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা ওয়াজিব, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে প্রতি রাকাতের শুরুতে আমরা সবাই মিলে আপনাকে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই জানিয়ে দিয়েছি আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এখন আপনি যদি বলেন রব কারে কয়, আমি খালেক এটার অর্থ এক শব্দে বলে দিতে পারবো, মালিক এটার অর্থ এক শব্দে বলে দিতে পারবো। আপনি যদি বলেন রহমান, তাও পারবো। আপনি যদি বলেন রাহিম, আমি তাও পারবো। আপনি যদি বলেন ওয়াদুদ, আমি তাও পারবো। যদি বলেন সত্তার, গফফার, আইয়ুব, সব আমি এক শব্দে অর্থ বলে দিতে পারবো। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, এক শব্দে বলে দেন দেখি, না, গোটা পৃথিবীর মানুষ পারিনি, আজও পারার কোনো সম্ভাবনা নাই। আমার দৃষ্টিতে রব কারে কয় বুঝতে হলে অন্তত 5টা লাইন লাগবে। কয় লাইন? কথা বুঝেন নাই আমার? কয় লাইন? আপনি এই প্রথম কথা বললেন, আমি তো কি রে আওয়াজ হয় না, কি রে বাকি তো নাম নাই, আওয়াজ হইব কেমনে, বুঝলেই তো কথা কয় না। কয় লাইন? 5 লাইন লাগে রব বুঝতে। এবার আমি বলি, আপনারা খেয়াল রাখেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ বলবেন না? কয় লাইন বলছি আমি? বান্দা মানে আমাদের যা দরকার, আমাদের যা দরকার, আমরা নিজেরাও জানি না কি দরকার। আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হইলেন রব্বুল আলামিন। মুসলমান সবাই মিলে স্বীকার করে নিলাম আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আবার নবীর ব্যাপারে আমাদের কি রায়? রায়ের আগে আমরা আল্লাহর পক্ষ থেকে রায় নিয়ে নেই। আল্লাহ কয়, তোমাদের নবীর ব্যাপারে জানতে চাও, তাইলে শুনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ আকাশের রব,
জমিনের রব, মানুষের রব, জিনের রব, নদীনালার রব, গাছপালার রব, তরুণতার রব, বৃক্ষরাজির রব, ওই পাহাড়ের রব যিনি আকাশ বানিয়েছেন খুঁটি ছাড়া, জমিন বানিয়েছেন সমতল করে, পাহাড় বানিয়েছেন পেরেকের মাথা করে, যিনি কুলু কুলু বেগে হয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ, যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত, সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা জায়গা নাই নবী গাছের জন্য রহমত, নবী পশুর জন্য রহমত, গৃহপালিত অথবা হিংস্র মানুষের জন্য, মুসলমান অথবা কাফের, সব কিছুর জন্য আমার নবী হলেন রহমত, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হলেন রহমত, আর আমার আল্লাহ হইলেন রব। আমার নবী যে রহমত, আল্লাহ কোরআনুল কারীমে আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? আমার নবী হইলেন রহমত। ও মুসলমান, এই নবীকে আল্লাহ পাঠাইলেন মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য, মানুষগুলো যেন সোনার মানুষ হতে পারে। তিনি হলেন মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন। আল্লাহ নিজেই বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি হইলেন নমুনা। তুমি যদি সারা বাবা হতে চাও, আমার নবী বিবি ফাতেমার সাথে কি আচরণ করেছে, নবীর চার কন্যা জয়নব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, তাদের সাথে নবী যেমন ব্যবহার করেছেন, তুমিও তোমার মেয়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা, ঠিক কিনা? তুমি যদি সারা স্বামী হতে চাও, তুমি যদি মনে করো আমি এই এলাকার ভিতরে সারা স্বামী হতে চাই, আমার স্ত্রী যেন বলতে পারে আমার স্বামীর মতো স্বামী হয় না, তাই আমার নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মতো 11 জন বিবির সাথে আমার নবী যে আচরণ করেছেন, তোমরাও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তোমরা হয়ে যাবা জগতের সেরা স্বামী। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে জানতে হবে নবী সন্তানের সাথে কি করেছেন। তুমি যদি সারা সন্তান হতে চাও, নবী 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, জন্মের আগে আব্বা হারিয়েছেন। সুতরাং নবী তো মা বাবাকে পায় নাই, কেমন আচরণ করেছেন জানবা কেমনে? আমার নবীজি দুধ মা হালিমার সাথে যেই ব্যবহার করেছেন, তুমিও যদি তোমার মায়ের সাথে তেমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান, ঠিক কিনা? আপনি যে কোনো জিনিসের জন্য একটা মডেল লাগে, একটা নমুনা লাগে। আমি মনে করেন আমার একটা পানির বোতলের দরকার, আমার পাঠান ভাই মনে করেন বোতলের ফ্যাক্টরি আছে ময়মনসিংহে, তাই বললাম পাঠান ভাই আমার একটা বোতল বানাই দিয়ে একটু শক্ত করে, যেখানে যাই যেন পানি নিয়ে যাইতে পারি। পানি এই আমার খাওয়ার জন্য একটা বোতল, পার্মানেন্ট একটা বোতল লাগে, আপনি একটা সুন্দর দেখে আমার একটা পানির বোতল বানাই দেবেন। তো ওনার কাছে বলার পরে উনি বলতেছে, ভাই আপনার কাছে বিভিন্ন নমুনা আছে, মোবাইলে ছবি টবি আছে? তখন আমি বললাম যে এই যে মাম পানির বোতল না, এটা নিয়ে আসে। তো মাম পানির বোতল উনি কর্মচারী পাঠিয়ে নিয়ে আসছে। আমি বললাম ঠিক এই মাম পানির বোতলটা যেমন, ঠিক এমন করে কাটা কাটা, মুখটা ছোট, ভিতরটা বড়, চওড়া করে সুন্দর করে একটা বোতল বানাই দেয়। মুসলমান, সামান্য একটা বোতল বানাইতে আমি যদি পাঠান ভাইকে একটা নমুনা কপি দেওয়া লাগে, মাম পানির বোতল দেওয়া লাগে, আপনি সারা মানুষ হয়ে যাবেন। এটার জন্য একজন নমুনার দরকার আছে নাকি নাই? আপনি সারা স্বামী হয়ে যাবেন, এটার জন্য নমুনার দরকার আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ।
তাইলে তুমি যদি সারা মানুষ হতে চাও, তুমি যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া পশু প্রবৃত্তিকে দমন করতে চাও, তুমি যদি হতে চাও পৃথিবীর ভিতরে আল্লাহ যে উদ্দেশ্যে তোমাকে বানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলে দিয়েছিলেন আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যারা হবে আমার খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন, ফেরেশতারা বাধা দিলেন, দরকার নাই মানুষ বানানো, এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই করবে, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ বলে দিলেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আমরা যে মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান নাই। আমাদের মানুষের সূরত আছে, কিন্তু মানুষের সিরত আমাদের নাই, ঠিক কিনা কর? আমরা দেখতে মানুষের মতো, আমরা মানুষ না। আমরা মানুষ না, আমরা দেখতে মানুষের মতো। মানুষ এরকমই হয়, দুটা চোখ থাকে, একটা কপাল থাকে, মাথা ভর্তি চুল থাকে, থুতনির নিচে দাড়ি থাকে, কেউ কেউ মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, হাত থাকে, পা থাকে। এটা হলো মানুষের নমুনা। প্রকৃত মানুষ এটা না। প্রকৃত মানুষ হচ্ছে পশু প্রবৃত্তিকে দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, নবীকে নবী হিসাবে জীবনা চরিত্র তার আদর্শ হিসাবে মেনে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, হুকুম মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির, ঠিক কিনা বলে? বাইরে যারা যায় তারা মানুষের নমুনা হয়, মানুষ। তাহলে আমরা বিধান মানবো কার? আরে শুনে কথা কয় না কি লেগা? আমরা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে কোনো ইসলাম নেই। আমি ততক্ষণ আমার পীরকে মানবো যতক্ষণ তিনি তার কোরআন সুন্নাহ মতো জীবন চালাবে। তিনি আকাশ দিয়ে উড়ে যাক, জমিন দিয়ে হেঁটে যাক, পানির উপর দিয়ে যায় নামাজ বিছাইয়া ঘুরো, এটা আমার কিছু যায় আসে না। আমি যদি দেখি কোরআন নাই, সুন্নাহ নাই, আমার পীরও আমার কাছে নাই, ঠিক কিনা বলো? সত্যের কাছে বিকিয়ে দেওয়া যাবে না। আমি তো দুঃখ করে অনেক জায়গায় বলি, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা। বড় গরুর মাথা বেচা হয় কত? 5,000। মানুষের মাথা বিক্রি হয় ভোটের দিন, মানুষের মাথা বিক্রি হয় ভোটের আগে থেকে 500 টাকা। ঠিক কিরকম? আপনার একটা ছাগলের মাথার দাম হতো আপনার, বড় খাসির মাথা কিনতে গেলে আপনি এখন 1,000, 1,200 অথবা 2,000 টাকা লাগে, ঠিক কিরকম? গরুর মাথা কিনতে গেলে লাগে 5,000 টাকা। আপনি নির্বাচনের আগে রেখে 500 টাকা খাইয়া আপনার ভুট্টা আপনি বিক্রি করে দিয়ে আপনি ছাগলের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আপনি নিজের দাম নিজে কমাইছেন, কেউ কমায় না। আপনার একটা মাথার কোনো দাম নাই, আপনার একটা ভোটের কোনো দাম নাই, আপনার সিদ্ধান্তের কোনো দাম নাই। আপনার ভোট পাইয়া যেই লোকটা এমপি হলো, আপনার ভোট পাইয়া যেই লোকটা উপজেলা চেয়ারম্যান হলো, আপনার ভোট পাইয়া যে চেয়ারম্যান হলো, নাম্বার হলো, ওই চেয়ারম্যানের আমলে যত গম চুরি করবে, গম ফান আর না ফান, ওনার একটা অংশ অটোমেটিক পাইয়া যাবে, ঠিক কিনা কর? আপনি গম নাও পাইতে পারেন, কিন্তু গোনার যে একটা ভাগ, এটার জন্য আপনি মিছিল করা লাগবে না, এটা এমনিই পাই। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন অসংখ্য গোনা। আপনি জিজ্ঞেস করে এই গোনা তো আমি করি নাই, ওই যারে ভোট দিছিলে হাতে করছে, হাতার ভাগ তুমি পেয়েছো, সমর্থনকারী সহ। আর আপনি যদি ভোট না দিতেন, এই সুরে তো এমপি হইতো না, এই সুরে তো মন্ত্রী হইতো না। এই লম্পট চরিত্রহীন এই মানুষটা দুষ্কৃতিকারী, যার নিজের কাছে মানুষের মূল্য নাই, এই মানুষটা এমপি মানে তুমি ভোট দিয়া, সুতরাং যত অপবর কর্ম করবে সব ভাগ তুমি নিবা। এটা তো দুনিয়াতে আর বলার দরকার নাই। দেখছেন না, 17 বছর ক্ষমতা পাকাপুক্ত করার পরে আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, রান্না করা ভাতগুলো পর্যন্ত খাওয়ার সুযোগ দেয় না, ঠিক কিনা? তো গ্যাসের মন্ত্রী এমপি যাইতো, আমার এলাকার লোক ভাগলো কেন? ওই যে ভাগ পাইছে, এই অংশ পাইছে, যে এই অংশের কারণে দেখা আল্লাহর ফায়সালার কি সুন্দর। দেখেন সবাই মিলে মিছিল করলো, মিটিং করলো, বক্তৃতা দিল, খুতবা করলো, মসজিদের মেম্বর থেকে দোয়া করলো, এখানে কান্দা কান্দা দোয়া করলো, না শোনাইয়া দোয়া করলো। কি বলছিল? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। এটা ছিল না দাবি? আমার কথা বলে, এটা ছিল না কথা? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কারে না,
করার চিন্তা আমার চিন্তা মিলবে না তো। তোমরা চাও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, যেই কাম করছে পদত্যাগে হবে না, দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? কেউ বলে নাই, কেউ মানেও নাই, কেউ একজনও বলে নাই যে দেশ ত্যাগ করেন। কিন্তু বুঝা আপনারা তো দেশ ত্যাগ করলেন তো মনে করছো উনি বর্ডার কাছে যখন ঘুরান দিয়ে আই গিয়া যারা ওয়াজ করতে আসে আমি কন্ট্রোল, এখন আমার কন্ট্রোল আছেন না আপনি কি এর সময় উনিও বুঝছে না কারো হওয়া শুনতে আছে। আমি কয়েক মিনিট গেলে টের পাইবেন কি কারবার যাইতে আছে, সিফা দিয়া বইয়া না। এই দাবি কারো ছিল না। একটা মানুষ আমি মুস্তাক ফয়জি, আমি একটা মানুষের মুখে এই দাবি শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। আমরা বারবার মিছিল শুনেছি, শাহবাগের জমিন কাঁপিয়ে দিয়েছে, ওরা বলেছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষের ফয়সালা এক না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে তার পাপ গাঢ় করে নিয়েছেন, এই মসজিদের মিনার মিম্বার থেকে যখন ইমামদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, যখন কথায় কথায় মানুষকে নির্যাতন করা হয়েছে, রাজধানীর রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছে আমার যুবকের রক্তে, তখন স্বাভাবিকভাবেই আল্লাহর ফয়সালা চলে আসছে। ওই মাজলুম যখন হাতে হাত উঠিয়ে দোয়া করে দেয়, আল্লাহর নবী বলেন লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কি না? সবাই পড়েন আমিন। ইতিমধ্যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে রৌনক বক্স মেহমান, এই এলাকার কৃতি সন্তান, রাজনীতি যারা নিরূপণ করেন বাংলার, তাদের এক নীতি নির্ধারক জনাব মোহাম্মদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে আসার সুযোগ করে দিয়েছেন, সবাই করে আমিন। বন্ধুগণ, যে কথাটা বলছিলাম, তাইলে আমাদের ফয়সালা আল্লাহর ফয়সালা মিলবে না। আপনি সসীম জ্ঞানের অধিকারী আর আল্লাহ হলেন অসীম জ্ঞানের অধিকারী। ভাই এরকম করা যাবে না তো এখানে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হলেন অসীম জ্ঞানের অধিকারী, যার জ্ঞানের কোনো সীমা নাই, আর বান্দা হলো সসীম জ্ঞানের অধিকারী। আমি যদি এখন বলি আজকে কি বার? বৃহস্পতিবার। আমি যদি এখন জিজ্ঞেস করি গত বৃহস্পতিবারে আপনি রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, একজনও বলতে পারবেন না। পারবেন? মনে নেই, একজনেরও মনে নেই গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছেন, আপনার মনে নেই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। দেখছেন, আপনি গত বৃহস্পতিবারে আপনি কি দিয়া ভাত খাইছেন এটাই জানেন না। আগামীকালকে কি হবে এটা তো জানার কোনো সুযোগই আপনার নাই। তাইলে আপনার জ্ঞান একেবারে সীমাবদ্ধ। আপনি এখান থেকে উঠে যাবেন, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু স্বপ্ন আছে আমাদের। যদি আমরা স্বপ্ন লালন করি, স্বপ্ন লালন করে বলেই মানুষ মানুষ এবং বেঁচে থাকার পথে অভাব। যদি মানুষের স্বপ্ন না থাকতো তাইলে নিজে মেহনত করে বউরে খাওয়াইতো, ঠিক কিরকম? স্বপ্ন যদি না থাকতো নিজে পরিশ্রম করে সন্তানকে মানুষ করতো না, মানুষ স্বার্থপর হয়ে যেত। আমাদের স্বপ্ন আছে বলেই আমরা এই বেঁচে আছি। কিন্তু এই স্বপ্ন হচ্ছে আমাদের মরিচিকার মতো, মরুভূমির বালুর মাঝে তীর্যক ভাবে সূর্যের আলো যখন পড়ে মনে হয় যেন ধুধু মরুভূমির মাঝে পানির ফোয়ারা, কিন্তু এটা পানির ফোয়ারা, এটা মরিচিকা, পানি এখানে নাই। ঠিক স্বপ্ন যারা দেখি আমাদের স্বপ্ন হলো মরিচিকার মতো, এটা মিশে যেতে পারে যে কোনো সময় আমরা এখান থেকে উঠে যাব, এই গ্যারান্টি আমাদেরকে কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা? কোনো গ্যারান্টি নেই যে আমরা এখান থেকে উঠে যেতে পারবো। বন্ধুগণ, তাইলে আমি যা বুঝাইতে চাইলাম, এটা হলো আমাদের জ্ঞান হলো সসীম আর আল্লাহর জ্ঞান হলো অসীম। এই জন্য আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, কারণ আমরা ঈমান এনেছি ওইটার উপরে, আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ, আমার অকল্যাণ, আমার যা কিছু সকল কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। কথা বলেন, তিনি কে? আল্লাহ। আপনি বাসের ভিতরে উঠে বসে বসে যাত্রী, আবার সরকারি করেন ড্রাইভারের উপরে গিয়ে, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেই। আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে এই ড্রাইভার আমার জানা মতো ভালো ড্রাইভার,
সে অ্যাক্সিডেন্ট করবে না, এই বিশ্বাসেই আপনি বাসে উঠছেন। কিন্তু বাসে উঠে যদি ড্রাইভারের উপরে সর্দারি করেন, তাইলে এটা যেমন অশুভ, আপনি বান্দা হইয়া আল্লাহর উপরে সর্দারি করবেন, এই তো অশুভ, ঠিক না? সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ, আমার অকল্যাণ, আমার লাভ, আমার লস, আমার জীবন, আমার মৃত্যু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার যা কিছু, ঘুম থেকে উঠা, ঘুমাতে যাওয়া, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রব্বুল আলামিন এই এটা আর ধরাই যাবে না, এটা আপনি যা করেন এমনি লাগার দিক দিয়ে ধরে রাখেন, দেখবেন বন্ধ হয়ে যাবে কখন ফোনে। আমিন কর, যেরকম এটা আপনি যে মাহফিলে আছেন এটা সবাই জানো, তো মাহফিলে থেকে যদি ফোন ধরে, তারা যদি কয় মানে কি আর মাহফিল ফোন দি ধরে, তো দাঁড়িয়ে বিপদ না, উনি মাহফিলে আছে, ফোন ধরতে পারতেছেন, ওরা বুঝে দেখেন সব। আল্লাহ যেন কবুল করে, সবাই বলা আমিন। যেই কথাটা তুমি বলতেছিলাম, আমার জীবন কার হাতে, আমার মরণ কার হাতে, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? এই জমিন কার? এই জমিনে বান্দা যারা, আমরা কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যে কাজ পালন করবে, এটা হলো আল্লাহর বান্দা, আল্লাহর জমিন। সুতরাং এই জমিনে বিধান চলবে না, সহজ হিসাব, এর বাইরে কোনো হিসাব নাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন। বিশ্বাসের অনুভূতি আমরা যেন জাগ্রত করে করে প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত কাটিয়ে, যেদিন ওই আজরাইল এসে রূহ কবজ করে নেবে, যেদিন মসজিদের মিনারে ঘোষণা হবে মানুষটা আর দুনিয়াতে নাই, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, আমরা এমন একটা জিন্দেগি করব। আমরা যেহেতু পরকাল বিশ্বাস করি, না করলে আপনি বাইসা গেছিলেন, যেহেতু পরকাল বিশ্বাস করেন, আপনি এমন একটা জিন্দেগি করে যেতে হবে, সবাই যখন দেখবে মাটির কবর, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই করে না আমিন। যেখান থেকে আমি শুরু করেছিলাম, তাইলে নবীজিকে আল্লাহ পাঠাইলেন উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তাইলে আপনি যদি সেরা স্বামী হতে চান, তাহলে আমার নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করেছে, আপনিও আপনার বিবিদের সাথে সেই ব্যবহার করবেন। আপনার বউয়ে জেতা থাকতে, আপনি এখনো মরেন নাই, দেখবেন যে আপনি বিদেশ গেলে কইবে যে গো তোমরা সবাই জামাই আছে, গো সবাই স্বামী আছে, কিন্তু আমার স্বামীর মতো স্বামী হয় না। ঠিক কিনা কর? আপনি স্বামীর আসলে দেখে কইতে কেমনে বলবে আপনাকে? আপনি তো অনুপম আদর্শ নিতে পারেন না। আল্লাহর নবীর 40 বছর তার তখনও পূর্ণ হয় নাই। পৃথিবীর ভিতরে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, মানুষগুলো পশুতে পরিণত হয়ে গেছে, মানুষের মতো কিন্তু মানুষ নাই একটাও। জোর যার মুল্লুক তার, সন্তানেরা বাবাকে মর্যাদা দেয় না, মাকে মর্যাদা দেয় না। এমনও ঘটনা পাওয়া গেছে, বাবার ইন্তেকালের পরে ছেলেরা মিলেমিশে বড় ভাইকে দিয়া মাকে বিয়ে করাই রাইখা দিছে। তাহলে বলবেন না? বাবা মেয়েকে বিয়ে করেছে, ভাই বোনকে বিয়ে করেছে, এমন নির্মমতা, এমন পাশবিকতা সেই জমানায় প্রকাশ হয়ে তখন নবী এসেছে। নবী এসে দেখলেন ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, কালচার, আধুনিকতা, পরহেজগারি বলতে কোনো জিনিস নাই। মানুষ পশুর মতো, পশু যেমন কামড়াকামড়ি করে, পশু দেখবেন, আপনি দেখবেন পশুর স্বভাবটা কেমন, সবগুলো মানুষের ভিতরে চলে আসছে। আগামীকালকে আপনি সকালবেলা পরীক্ষা করবেন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করবেন। আগামীকালকে 3টা বিস্কিট আপনি কিনবেন। কি কিনবেন? আরে কথা কয় না, কি কিনবেন? 3টা বিস্কিট কিনা আপনি একটা কুত্তারে ডাক দেবেন, একটা কুকুরকে ডাক দিয়া আপনি 3 হাত ধরে 3টা বিস্কিট ফালাইবেন। আগামীকাল সকালে আমি পরীক্ষা করে আপনাদেরকে বলতেছি, ভাই কি করতেছেন আপনি?
তিনটা বিস্কিট কিনবেন, কয়টা? তিনটা বিস্কিট কিনবেন, 3 হাত দূরে, 3 হাত দূরে 3টা বিস্কিট আপনি ফেলবেন। ফেলা কুত্তারা ছেড়ে দেবেন, দেখবেন কি করে। কুকুরটা দেখবেন একটা মুখে দেন, আরেকটা পা দিয়ে ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে, ঠিক কিনা কর? একটা মুখে দেয়, একটা পা দিয়ে ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে, কেউ যেন নিতে না পারে। এখন আমরা এমন হয়ে গেছি না? থাকে বাংলাদেশে, রাজনীতি করে বাংলাদেশে, সেকেন্ড হোম করে কানাডায়, নাইলে মালয়েশিয়া, ঠিক কিনা বলো? ওই যে কুত্তার মতো, কুত্তার মতো একটা খায়, আরেকটারে ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে। আমি বলেছি যদি সেকেন্ড হোম মালয়েশিয়া করতে মন চায়, কানাডায় গিয়ে যদি বাড়ি বানাইতে মন চায়, এইরকম মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। কে বুঝাবে? আমরা তাই দেখলাম, ওরা বাংলাদেশে এক পা, বিদেশে আর এক পা। এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড। আমরা ওভারকাম করছি এটাই, যে আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশ যারা পরিচালনা করবে তাদের ভিতরে দেশের প্রেম নাই, দেশের মায়া নাই, দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই। মানুষের মাথা বিক্রি করে তারা ক্ষমতার বস্তুতে আরোহণ করে, তারা বাড়ি করে কানাডায়, নাইলে মালয়েশিয়ায়, ঠিক কিনা বলো? নির্মমতা চিন্তা করতে পারেন? এই দেশের মানুষ দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আবার এই দেশের মানুষের টাকা দিয়ে আপনি কানাডায় বাড়ি করবেন, মালয়েশিয়ায় বাড়ি করবেন। পৃথিবীতে কোনো দেশে এই কাজ নাই, শুধু বাংলাদেশে ছাড়া। মানে বড় বড় শিল্পপতি যারা, টাকাওয়ালা যারা, কোটি কোটি টাকার বিলিয়নিয়ার যারা, ওরা নিজেদের টাকায় নিজেরা গিয়ে বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম করে, অথবা তারা প্রমুক্তরি কিনে, অথবা তারা আকাশের ভিতরে বিচরণ করে, তারা আনন্দে সময় কাটায়। কিন্তু জনগণকে ব্যবহার করে, কিন্তু রাজনীতি করবেন বাংলাদেশে, বাড়ি করবেন গিয়ে বিদেশে, এটা পৃথিবীর আর কোনো দেশে আমি শুনি না। মুসলমান ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন হেরা গুহায়। জাবালে নূর যে পাহাড়টা, কাবা ঘরের নিকটেই সেই পাহাড়। আমি প্রথম হজে গিয়েছি ২০০০ সালে। যাওয়ার আগে আমার দাদা, তখন তিনি দুনিয়াতে নাই, তিনি হজে গেছিলেন আরো আগে। আমাকে বলেছিলেন যে ওই জায়গায় যদি পারো কখনো হজে যাও, হেরা গুহায় উঠে একটু নবীর গায়ের গন্ধ নিয়ে আসবা। আমি যখন গেলাম, যাওয়ার আগেই শুনেছিলাম ওই পাহাড় অনেক উঁচু পাহাড়, তাকাইতে গেলে মাথার টুপি পেছন দিয়া পড়ে যায়। আমি ২০০০ সালে যখন হজে গেলাম, আমার যারা ভক্ত মুড়ি ওখানে আছে, ওরা আমাকে বললো, হুজুর আপনি কি হেরা গুহা দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। নিয়ে যাও। শুনলাম অনেক উঁচু নাকি? জি হুজুর একটু উঁচাই। তাই বললাম তোর সাথে উঠতে পারবো? সমস্যা নাই, মহিলারাও উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো পুরুষ মানুষই, যেহেতু মহিলারা উঠে, এটা একটা ইজ্জতের প্রশ্ন না, প্রেস্টিজ ইস্যু। তখন আমি বললাম যে তাইলে আমিও পারবো। বোতল টোতল লইয়া রওনা দিলাম। রওনা দেওয়ার আগে তো দাদাই কইছিল উপরের দিকে চাইলে না কি হয়? শুনে না তো মনে হচ্ছে উপরের দিকে চাইলে কি হয়। আমি ওইটা পরীক্ষা করার জন্য ওইখানে উঠার আগে উপরের দিকে চাইছি, টুপি পরে না। এগুলো কি রে দাদা, এগুলো টুপি পরে, টুপি যে পরে না, লাড়া দিয়ে চাইছি তাও পরে না। পরে চিন্তা করলো কিরে টুপি পরে না কা? পরে দেখি যে ওই যে হজ করার সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো যে চুলগুলা টুপি কামড় দিয়ে ধরে রাখছে, পড়ে গেল। আমি উঠলাম, 3 বার মাঝ রাস্তায় বিশ্রাম দিলাম, পানি খেয়ে খেয়ে যখন ওখানে গেলাম, যাওয়ার পরে ওরা আঞ্চলিক ভাষায় কি যেন বললো, আমার ভক্ত মুনিদেরা সবাই খালি করে দিল। আমি ভিতরে ঢুকলাম, আমার অঝুরে পানি ঝরতেছিল। আমি কানতে ইচ্ছে করি নাই, কিন্তু অঝুরেই পানি ঝরতেছিল। আমি নাক দিয়ে গন্ধ নিচ্ছিলাম, মনে হচ্ছিল ১৫০০ বছর পরে আজও যেন সেই গুহার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ৪০ বছর তার পূর্ণ হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীর গুহার ভিতরে এসে হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীকে সালাম দিলেন, নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল এসে ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। ওনার আব্বার নাম ছিল আব্দুল্লাহ। মক্কায় মানুষগুলো নাম রাখে এমন করে যেন বাবার নাম আর জিজ্ঞেস করা না লাগে। যেমন ওমর বিন খাত্তাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এইভাবে এই বা মানুষের বাবার নামের সাথে মিলাইয়া নাম রাখে। এবার জিবরাইল এসে কয় মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো নবীর আব্বার নাম। আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জন্য কথাটা বললাম, এই ঘোষণা পাওয়ার পরে নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখগুলো বড় বড়, কম্পন সৃষ্টি হলো গায়ের মাঝে। তিনি কাঁপতে কাঁপতে নেমে আসলেন হেরা গুহা থেকে। আম্মাজান খাদিজা তখনও জীবিত আছেন। আম্মাজান খাদিজার ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা খুব প্রভাবশালী মহিলা ছিলেন। উনি দুইজন স্বামী আর আগে বিদায় হয়েছে, দুইজন টাকাওয়ালা মানুষ ছিল। ওই স্বামী দুইজন ইন্তেকাল করার কারণে আম্মাজান খাদিজা দুই স্বামী থেকে প্রচুর টাকার মালিক হয়েছে। আমাদের যে নানা, আম্মাজান খাদিজার যে আব্বা, আমরা কি হয়? আরে মার আব্বাই কি হয়? নানা কোন কথা শুনতেই হচ্ছে, কার কথা হয়? নানার কথা কই নানা। আম্মাজান খাদিজার আব্বা আমাদের কি হয়? আমাদের নানা ছিল ধনী মানুষ। নানার থেকে খাদিজা আবার টাকা পাইছে, তো তিনজন থেকে টাকা পেয়েছে, দুই স্বামী একবারে নানা, তিনজন থেকে টাকা পাইয়া উনি ছিলেন তৎকালীন সময়ে একেবারে প্রভাবশালী একজন মহিলা। তখনকার জমানায় মানুষের প্রভাব নির্ধারণ করা হতো অর্থের বিনিময়ে, অর্থের মাধ্যমে। এদিক দিয়ে তিনি ছিলেন তাহারা, তিনি ছিলেন পবিত্রা, তিনি ফাজিলের ভিতরে নাই, দুষ্টামি টুষ্টামির ভিতরে নাই। ওই যে স্বামী থাকে বিদেশ, তারপরে ওই যে অন্য মানুষের সাথে মোবাইলে কথা বলা, তারপরে সারাদিন বাজারে বাজারে ঘুরা, বাচ্চার স্কুলে দিয়ে সেরা সারাদিন পুরো দোকানের ভিতরে খালি ঘুরো, একবারে বাচ্চা লইয়া যাওয়ার মাঝের টাই, এই যা মন চায় তা করা, এই কাজগুলা আমাদের এই আম্মাজান খাদিজা করতেন না। তিনি তাহারা, তিনি পবিত্রা। ওই জমানার মানুষগুলো তার উপাধি দিয়েছিল আপনি হলেন তাহারা। এই আম্মাজান খাদিজা যখন দেখলেন নবীর শরীর কম্পমান, চোখগুলো তার বড় বড়, গাল তার হয়ে গেছে লাল, নবীজিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, স্বামী আমার, আপনাকে কেউ কিছু বলেছে? টিটকারি মেরেছে না মস্কারা করেছে? কার এত সাহস, কার বুকের পাটা এত বড় আমার স্বামীকে ভয় দেখায়? যে আপনাকে ভয় দেখিয়েছে? নবী মুচকি হাসলেন। তিনি বললেন, কেউ আমাকে ভয় দেখায় নাই খাদিজা। আজকে আল্লাহর এক ফেরেশতা জিবরাইল, আমিও আগে দেখি নাই, তুমি তো নামও শুনো নাই। ওই জিবরাইল এসে আমারে কয়, আমি নাকি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি থেকে আজকে থেকে আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মা কি বলছে, এটা হলো আমার বলার উদ্দেশ্য। 40 বছর বয়স আম্মা খাদিজা বিয়ে করেছেন। এখন আম্মা খাদিজার বয়স 55, নবী 25 বছর, এখন নবীর 40। নবীর 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর একসাথে সংসার করেছেন। নবীর ইনসান আউট, নবীর ভেতর বাহির, এমন কোন জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা দেখে নাই। তার স্বভাব চরিত্র, তার লেনদেন, তার চলাফেরা, তার কথাবার্তা, তার আচার-আচরণ, তার ঘুমানো, তার সজাগ, তার সবকিছু তিনি দেখেছেন। দেখে শুনে নবী যখন বললেন, খাদিজা, ও খাদিজা, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা একবারও জানতে চাইলেন না আপনি কার জন্য নবী, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কতদিন লাস্টিং করবে নবুয়ত, কোনো কিছু জানতে চাইলেন না। আম্মাজান খাদিজার সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, আপনি যদি নবী হন তাইলে আমি আপনার 1 নাম্বার উম্মত। আম্মাজান খাদিজা নবীরে দেখছে নাকি দেখে নাই? একসাথে চলছে নাকি চলে নাই? একসাথে ঘুমাইছে নাকি ঘুমায় নাই? 2-1 বছর না 15 বছর? একটা মানুষ কিন্তু 15 বছর লাগে। তার ইনসান আউট, তার ভিতর বাহির, স্বভাব চরিত্র, লেনদেন, চলাফেরা, কথাবার্তা, সব কিছু আম্মাজান খাদিজা
15 বছর লাগাইয়া দেখছে, দেখা বলতেছে আপনি যদি নবী হন তাইলে আমি 1 নাম্বার উম্মত, অর্থাৎ নবী মানার ব্যাপারে একটা সেকেন্ড দেরিও করে নাই। নবীজি মুচকি হেসে বললেন, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? আমি তো বলেছি, তুমি বুঝলে কেমনে? আমি 4টা জিনিস আপনার মাঝে ফলো করেছি, আমি দেখেছি এই 4টা গুণ মক্কার কোনো মানুষের মাঝে নাই, যেটা আপনার মাঝে আছে। কই কি দেখেছো? 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন। আর আস্তে বল সুবহানাল্লাহ। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে, কোনো অভাবী মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন। এই কথাগুলা কি আজকের কথা না 1000 বছর আগের কথা? এই কথা কি সলিমুদ্দিন কলিমুদ্দিন বলছে নাকি আম্মাজান বলছে? দেখা নাকি না দেখা? চললা নাকি না চললা? আমরা মতো নির্বাচনের আগে বুট খাইয়া, আরে এই কি কয় বিস্কুট খাইয়া, চা খাইয়া, তারপরে সে নেতার পক্ষে স্লোগান দেওয়া আর মনের থেকে স্বীকৃতি দেওয়া, দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা কও? সচ্ছায় সজ্ঞানে কোনো প্রলুব্ধ না হইয়া, কোনো কিছুর দ্বারা আপনার প্রতারিত না হইয়া, স্বেচ্ছায় সজ্ঞানে বুঝা শুনিয়া তিনি বললেন আপনি অবশ্যই নবী। আপনি আজকে মাহফিলের পরে তো বাড়িতে যাবেন, আপনি বাড়িতে যাওয়ার পরে বলবেন কুমিল্লা থেকে হুজুর আসছিল, হুজুরে আমারে বলছে তোমারে জিজ্ঞেস করতে আমি নাকি ওলি, তোমার কি মত? আপনি জিজ্ঞেস করবেন, সবাই জিজ্ঞেস করবেন কি বলবো, আপনি আর সমাজে এসে বলতে পারবেন, ঠিক কিনা বল? আপনি আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে আজকে মন খারাপ আছে, মন ভালো আছে, মাথা থেকে কান্নাকাটি করে আসছি, কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি, নেতাকাটি দেখে আসছি, মন ভালো হয়ে গেছে, সবাই একসাথে ছিলাম, হুজুর আসছে কুমিল্লা থেকে, মজার মজার কথা শুনে আসছি, মন আজকে ভালো আছে, আজকে মারামারি ঘোরাঘুরি হবে না, খুশি মনে বলো আমি যে ওলি, হুজুরে কইলো তোমার কি মত? দেখুন উনি কি বলবে জানেন? উনি বলবে বালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা থাকে, ওলি ওলি দিদির বন্ধা লোকে দিয়ে আরাম যায় না, ওলি। আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে না, আপনার ওয়াইফ আপনাকে ওলি মানে না। এই জন্য বাংলাদেশে দেখবেন যত বড় পীর, কোন পীরের বউ তার কাছে মুরিদ হয় না, আর সব তো জানে সব জানে। কোন পীরের কাছে কোন পীরের বউ মুরিদ হয় নাই, অনেক বুঝাইয়া কইছে তুমি আমার কাছে মুড়ি দাও, আমি এমনি আসি লোকে, আপনার মুড়ি দেওয়ার কি আছে? তার মানে না, জানে তো তার খাইছে কেন। ঘরে শুয়ে থাকা কত পাওনাদারকে ফিরাই দেয়, ওই এত বাইক নাই, আছে নাকি নাই? শুধু বলার যে বয়ে দিছে, ছোট বাচ্চা তো সে তো এখন মিথ্যা কথা ট্রেনিং পায় নাই, তো বাচ্চারে আইসা ডাকতেছে, করিম পয়সা পাইতেছে, পাওনাদারে যখন ডাক দিছে ফলায় কানে কানে গিয়ে বাবা আপনারা ডাকে, তুই গিয়া কও আপায় বাইক ট্রেনিং পাইছে না, সহজ সরল বলার আছে মানুষ গিয়া সেটা কইতেছে আব্বাই কইছে আব্বাই বাইক। আমরা তো সেই চরিত্রের মানুষ, একটু চিন্তা করতে মন চায়, থাকবেন দুনিয়ায়, থাকবেন দুনিয়ায় কয়দিন গেছেন, কয়দিনে যারা ছিল তারা কই, কই তারা? আমরা যারা আছি আমরা যাবো, আপনার আব্বা কই আছে, কই আপনার আম্মা? রঙের ঘোড়া দৌড়াইতে আছে, তামাশা শুরু করছে, তামাশা। একটু অনুভূতি নেই, ভাবনার যখন একটু আন্দোলন সৃষ্টি হয় না, কখনই আপনি ভাবেন না রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, একাকি যখন নিথরে নিস্তব্ধ হয়ে যায় পৃথিবী, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরু যখন গোয়াল ঘরে, কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী যখন প্রিয়তমা স্ত্রীকে শুয়ে থাকেন, ছোট্ট বাচ্চা মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমায়, তখন কি আপনি একটু ভাবনার জগতে হারিয়ে যেতে পারেন না? আমি কে? কেন আল্লাহ আমাকে পাঠাইবে, আমি যাবো কই? এই 3টা প্রশ্নের জবাব রেডি করলেই তো আপনি জানেন, ঠিক কিনা? তো অনুভূতি কিন্তু রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন, আপনি বুঝেন নাই এই দুনিয়া আপনার আসল ঠিকানা না, ঠিক কিনা? কারণ তাইলে নবীজির ব্যাপারে কয়টা গুণ বললেন আম্মা? কথা মনে আছে কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, 2 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না,
3 নম্বরে আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। 4 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই গুণ যার মাঝে থাকে তাদের নবী নামাই উপায় আছে, আপনি অর্জন করেন। এটা ওন ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আমি মুশতাক ফয়জি যদি সিদ্ধান্ত নেই আমি আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে দিয়ে মিথ্যা বলাইতে পারে, ঠিক কিরকম? আমি যদি সিদ্ধান্ত নেই আমি কারো আমানতের খেয়ানত করবো না, এটা আমার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত থেকে সরানোর কারো ক্ষমতা নাই। কিন্তু আপনি তো সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্তই তো নিতে পারেন না আপনি। আপনি বদলাবেন কেমনে? কেমনে বদলাবেন আপনি? বদলানোর জন্য সিদ্ধান্ত লাগে, বদলানোর জন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগে। নবী আসলেন ১,৫০০ বছর আগে। নবী এসে দেখলেন মানুষগুলো গর্ব, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। আল্লাহর নবী চিন্তায় চিন্তায় যখন মগ্ন, নবুয়ত যখন প্রকাশ পেল, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। মাত্র 23 বছর সময় পেয়েছেন। কয় বছর? কয় বছর? 23 বছরে এমন সোনার মানুষ নবীজি বানাইলেন। মাত্র 23টা বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়েছে। এই 23 বছরে ওই বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ, যাযাবর এই মানুষটিকে এমন মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তার ব্যাপারে আমি আল্লাহ খুশি, আমার আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই মানুষগুলো হয়ে গেলেন সোনার মানুষ। আল্লাহ কয় তাদের ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? 23 বছর। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড এই সব মানুষগুলো গবেষণা শুরু করে দিল তাদের উচ্চতর ডিগ্রি দেওয়ার জন্য ১,৫০০ বছর আগে। যখন একটা ইউনিভার্সিটি, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, যখন একটা ইউনিভার্সিটি, একটা কামিল মাদ্রাসা নেই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নেই, একটা তাজবিদুল কোরআন মাদ্রাসা নেই, মসজিদ নাই, মানবার নাই, খুতবা নাই, আলোচনা নাই, ওয়াজ মাহফিল নাই, মুশতাক ফয়জি নাই, ওয়াজ করার কেউ নাই। মাত্র 23 বছরের ব্যবধানে যখন ছিল না বলতে কিছুই ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাজধানী ছিল না, দেশ ছিল না, বিভাগ ছিল না, জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী এসপি ছিল না, থানা ছিল না, ওসি ছিল না, পুলিশ ছিল না, এমপি মন্ত্রী ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। না মেম্বার, না চেয়ারম্যান, না প্রাইমারি, না গৌর শিক্ষা, না বৈশ্য শিক্ষা, একটা উচ্চ বিদ্যালয় নাই, পত্রিকা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই। নবী মাত্র 23 বছর সময় পেলেন। এই 23 বছরের ব্যবধানে কেমন করে এই সোনার মানুষ বানালেন। আর আমরা পারলাম না 1757 সালের 23শে জুন পলাশীর আমরকানগর নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা নিয়েছে। 200 বছর ওরা আমাদের উপরে শাসনের নামে শোষণ করেছে। আমার কোহিনূর, আমার মূল্যবান ধাতব সামগ্রী সব তারা ব্রিটেন প্রচার করে দিয়েছে। 1947 সালের 14 আগস্ট আপামর জনতার আন্দোলনের মুখে আমার তিতুমির, আমার শরীয়তুল্লাহ, আমার যত বড় বড় মুসলমান লিডাররা ছিল তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রচেষ্টায় দেখা গেল তারা বিদায় হলো। যাওয়ার সময় তারা একটা আকাম করে দিয়ে গেছে। কি কাম? আকাম বুঝেন নাই? কুকাম। কুকাম বুঝেন নাই? খারাপ কাম। যাওয়ার সময় একটা খারাপ কাজ করে দিয়েছে তারা। 1947 সালের 14 আগস্ট যাওয়ার সময় এই ভারত উপমহাদেশটাকে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তানের মাঝে দিয়া হিন্দুস্তান একটু ঢুকাই দিয়ে গেছে কলকাতা, আর দিয়া আপনার এই বাংলাদেশ মাঝে দিয়া কলকাতা ঢুকাই দিচ্ছে। এদিক দিয়ে পাকিস্তান, এদিক দিয়ে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান যেটা আমরা বলতাম। আর আমাদের পশ্চিম পাকিস্তানের মানুষগুলো অত্যন্ত লোভী ছিল। তারা ক্ষমতা পাইলে তারা গণতন্ত্রের কথা ভুলে যেত, মানুষের রায়ের কথা ভুলে গেছিল। এই জন্য আমার দেশ 23 বছর পাকিস্তানিরা শাসনের নামে তারাও আবার শোষণ করেছে। আমার সেই আপনার কাপ্তাই পেপার মিলে যে কাগজ হতো এখানে করাচি দিয়ে ঘুরে যায় না, সাইডানার কাগজ আবার না। তারা আমার দেশের গরিব কৃষকেরা কি সুন্দর সুন্দর ফসল ফলাতো, ক্ষেতের মাছ দিয়ে হেঁটে গেলে সুগন্ধে ভরে যেত মন। সেই সুগন্ধি চালগুলো তারা খাইতো। ওই পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের ডাইনিং টেবিলের ভিতরে
আমার দেশের কৃষকের ফলিত সেই সুগন্ধ চাল সমাবেত। আমার আদমজি জুট ব্যাগের নরম নরম কার্পেট গুলো ওরা তাদের এলিট পার্সনদের বেডরুমের ভিতরে, ড্রয়িং রুমের ভিতরে তারা সাজাতো। আমার দেশের মানুষগুলো সহজ সরল, কিন্তু তারা বোকা না। তাদের এই সরলতার সুযোগ নিয়ে পাকিস্তানিরা 23টা বছর আমাদের উপরে নির্মম নির্যাতন করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা যার যা ছিল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের জায়গা স্থান করে নিল। পথ পথ করে আকাশে উঠল লাল সবুজের পতাকা। দেশের নাম বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। এই বাংলা এমনি এমনি আসে না। ওই দিক দিয়ে ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। 1971 থেকে 2000 কত এখন 25, এই 54টা বছর যারা এই ক্ষমতায় এসেছে, কত দল আসলো, কত দল গেল, কত সোনার বাংলা, রূপসী বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইনে ভাতে বাঙালি, কত স্বপ্ন আমাদেরকে দেখালো। কিন্তু আমরা দেখলাম নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন 23 বছরে। 200 বছর ইংরেজরা, 23 বছর পাকিস্তানিরা, তারা আমাদের উপরে শোষণ শাসন করেছে। কিন্তু 71 থেকে 2025 সাল, এই 54টা বছর, এখন আর পাকিস্তানি নাই, এখন আর ইংরেজ নাই, এখন মেম্বারও আমরা, বুড়ারও আমরা, চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা। কত দল গেল, যারা ক্ষমতায় গেল, আঙ্গুল ফুলে কলা গাছ হলো, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় না। ঠিক কিনা? কারণ দেখুন দুঃখটা কোথায়? এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো আর ব্রিটিশ নাই, এখন আমরা সব খ্রিস্টাব্দ বাঙালি, মুরিদ বাংলাদেশ, ইমামও বাংলাদেশের, মুসল্লিও বাংলাদেশের, নেতাও বাংলা, কর্মীও বাংলা, প্রার্থীও বাংলাদেশের, ভোটারও বাংলাদেশের, সব যখন আমরা এখন এই দেশের থেকে কেন এখন সুন্দর হয় না? কেন এখন সুন্দর হয় না? কেন মানুষের অধিকার ফিরে পায় না? কারণ হলো একটাই, আমাদের কথা সুন্দর, কাজ বড়ই খারাপ। ঠিক কিনা কম? আমরা নবীর মতো ওয়াদা রক্ষা করি না, আমরা আমানতের খেয়ানত করি। এই জন্য যারাই বাংলাদেশের সুন্দর রূপ দেখিয়েছে, আমরা বলেছি যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের মানুষের ভাগ্যের বদল হয় নাই। কারণ যারাই ক্ষমতায় গিয়েছে চিকার আর বাটপার হাত ধোয়া। ঠিক কিনা? সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন কেউ কথা রাখে না। সমস্যা হচ্ছে ওই জায়গা, স্বপ্ন দেখায়, কেউ স্বপ্ন বাস্তবায়ন করে দেখায় না, কেউ কথা রাখে না। এই জন্য আমাদের ভাগ্যের বদল হয় না। আমি তো আমার খাস মেহরবানি, পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। আপনি মালয়েশিয়া যান তো, আপনি মালয়েশিয়া যান, এই বাংলাদেশের মানুষগুলো মালয়েশিয়া গেলে রাস্তায় আর চিপসের প্যাকেট ফেলে না, তারা তখন ডাস্টবিন খুঁজে কোথায় ফেলতে হবে। এই বাংলাদেশের মানুষগুলো যখন হজে যায়, এই বাংলাদেশে তারা প্রাণের পিক দিয়ে নিজের ওয়ালটাকে চিত্রিত করে ফেলে, নিজের সারা ওয়ালটাকে নষ্ট করে ফেলে। কিন্তু এই বাংলাদেশের মানুষটাই পানিটা খাওয়ার পরে ডাস্টবিন খুঁজে কোথায় নিয়ে ফেলবে। যদি ওইখানে পারো, বাংলায় পারো না কেন? না পারার কারণ হলো আমাদের দেশের মানুষগুলা কেউ কথা রাখে না। কি হবে ওয়াজ দিয়া? 37 বছর আমি মুশতাক হয়ে যে ওয়াজ করি, 37 বছর কি হয়েছে ওয়াজে? কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হবে না এই জন্য, মাথার যদি পরিবর্তন না হয় তাহলে হাত পা সুন্দর থাকে না। মাথায় যদি পচন ধরে হাত পা কোনো কাজে লাগে না। আমাদের মাথার উপর আমরা ওই রকম নেতা পাই নাই, যেই নেতার আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে আমাদের মানুষগুলো চুর ডাকাতি থেকে বন্ধ করে সোনার মানুষে পরিণত করে দেবে। ওই মানুষ আমরা হতে পারি না। ঠিক কিনা? একটু চিন্তা করে আব্বা, একটু চিন্তা করে, একটু চিন্তা করে কি শুরু করেছি আমরা, কি শুরু করেছি? একটা দেশ উন্নত হতে 54 বছর লাগে, 54 বছর লাগে না। এর আগেই বাংলা উন্নত হয়ে যেতে পারে যদি আমরা কথায় কাজে ঠিকঠাকটা, যদি আমরা কথাগুলো কাজ অনুযায়ী থাক। সেই কথা, আবার সেই কথায় চলে আসি। নবীজি এসেছিলেন কত বছর আগে? 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর আগে। আসার পরেও যখন দেখলেন মানুষগুলো আবার সেই আবার একদম মানুষ হয়ে গেল এমন, ওরা কারা? ওদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালাম বাল হুম আযাব। আল্লাহ বলছেন এই নবী পাওয়ার পরও একদল মানুষ হয়ে গেল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি ওটা আবার কি মানুষ? আল্লাহ আমি কি বলছি মানুষ? উলাইকা কালাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন না, বাল হুম আযাব, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আযাব, এটা জানোয়ারের চাইতে খারাপ। ভাই যুগে যুগে খারাপ এমনই ছিল। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন চলে গেল, দেখতে দেখতে 13 বছর। কয় বছর? কথা পায় না, কয় বছর? মক্কার মানুষ কোনদিন মানল না, নবীকে আদর্শ হিসেবে মেনে নিল না, তারা মডেল হিসেবে নবীকে মানতে চাইল না। স্বার্থের কাছে ইসলাম বন্দী হয়ে গেল। নবীকে ওরা মারতে চায়, নবীকে ওরা শেষ করে দিতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা দিয়ে দিলেন, ও নবী আমার আর দরকার নাই, মক্কায় আপনি চলে যাবেন মদিনায়। খেয়াল করেন, একটু মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, 53টা বছর সময় কাটাইলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? নবীজি এত সুন্দর মানুষ, এত অনুপম চরিত্র, এই মানুষটা মক্কায় থাকতে পারলো না, চলে যাওয়া লাগলো মদিনায়। মুক্তার এই যে আপনার কি বলে হালুয়াঘাটের কোন মানুষ ইসলাম মানার কারণে আপনি চলে যাওয়া লাগছে আপনার কাহালু? কোন মানুষটা হালুয়াঘাটের ইসলাম মানার কারণে নির্যাতনের শিকার হয়ে চলে যাওয়া লাগছে মুক্তার কাছে? কই যায় কেন? কুমিল্লা থেকে তো আমি চলে আসা লাগে না এই ময়মনসিংহে। ময়মনসিংহের লোক তো ইসলাম মানার কারণে কখনো যায় না সেখানে। তাই যায় কখন? যখন যারা পাকাপুক্তভাবে মসনদকে, ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে চায়। এই কারণে আমরা গ্রাম ছাড়তে দেখেছি, শহর থাকতে দেখেছি, নির্যাতিত হতে দেখেছি। ইসলামের কারণে আমাদের দেশের মানুষগুলো এক জায়গা ছেড়ে আরেক জায়গায় যাওয়া লাগে নাই, আমরা হিজরত করা লাগে নাই। নবীর মতো শোনার মানুষ তো লাগছে। ঠিক কিনা কর? লম্বা কথা না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, আমাকে চলে যাওয়া লাগবে অনেক দূরে, সে কুমিল্লায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাই। আল্লাহর নবী 53 বছর মক্কায়, 53 বছর বয়স হয়ে গেছে নবীর। 40 বছরের বয়সে দেব 13 বছর মক্কি জীবন। আবার নবী ঘুমিয়ে আছেন রাতের বেলা। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী লাফ উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খবর কি? কয় নবী আপনি ঘুমিয়ে আছেন। মক্কার কাফেলার তৎকালীন সংসদ, নাম দারুন নাদওয়া, সেখানে ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে। আপনি তাড়াতাড়ি রাতের আধারে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নবী উঠলেন, তিনি ওযু করলেন, তিনি চলে গেলেন আবু বকর সিদ্দিক ওর বাড়ির আঙ্গিনায়। গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ, শেষ রাত হয়ে গেছে। নবী আস্তে করে দরজায় একটা টোকা মারলেন, আস্তে করে ফিসফিস কণ্ঠে ডাক দিলেন, আবু বকর। কাফেররা শুনে ফেলবে, নবীকে মেরে ফেলবে, এই জন্য আস্তে করে ফিসফিস করে দরজার ভিতরে মুখ লাগাইয়া ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে দরজাটা খুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? একটা সেকেন্ড দেরি, জোরে কোনো আওয়াজও পায় না। আবু বকর দরজা খুলে দিলেন, নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া, আবু বকর তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা মাত্র ডাক দিলাম, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কয়, আমি তো ঘুমিয়েছিলাম। কই কই ঘুমাইছিলাম? কই দরজায় হেলান দিয়া। সুবহানাল্লাহ। আমি তো দরজায় হেলান দিয়া ঘুমিয়েছিলাম। কই বলে কি পাগল, দরজায় হেলান দিয়ে ঘুমানো যায় নাকি? আমার ওয়াইফ এই কথা বলেছে। আমি যখন বারবার দরজায় রাত কাটাই দেই, আমার ওয়াইফ, আমার স্ত্রী আমাকে দেখে কয়, আপনি তো মরে যাবেন,
আপনি কি শুরু করছেন? হেলান দিয়ে মানুষ ঘুমায় কেমনে? আপনি বিছানায় আসেন। আবু বকর কয়, বিবি আমি বিছানায় যেতে পারবো না, যে কোনোদিন নবী আমার দরজায় আসবে। নবী বলেছিলেন, আবু বকর তৈরি থেকো। বিবি গো, আমি যদি ঘুমাই যাই, আমার নবী যদি একবারের বেশি দুইবার ডাকা লাগে, আমার কলিজায় মানবে না। এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি, নবী যেন বারবার আমাকে ডাকা না লাগে। এবার আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, আপনি তো এইভাবে করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু নবীর একটু কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আল্লাহর নবী কয়, আবু বকর। আবু বকরের হাত ধরে হাঁটা শুরু করলেন। আবার আল্লাহর নবী চলে যাওয়ার কথা বলি না, হাঁটা দিলেন তিনি উল্টা হাঁটা শুরু করলেন। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? কয় না, আমি মক্কার কাফেরদেরকে ভুলিয়ে দিচ্ছি। আমারও ঠিক আছে, কিন্তু মদিনার ওরা মক্কার মানুষগুলা খুঁজবে মদিনার পথে, কারণ ওরা জানে আমি গেলে মদিনায় যাব। এই জন্য আমি মদিনার দিকে হাঁটলাম না, আমি মক্কার ভিতরেই হাঁটলাম, যেন ওরা ওইখানে খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন যেন আমি চলে যেতে পারি। কি বড় শত, কত সুন্দর! তিনি ভূগোলবিদ ছিলেন, কত জ্ঞানী মানুষ ছিলেন, জ্ঞানের আধার ছিলেন, সূক্ষ্ম বুদ্ধির অধিকারী ছিলেন। কেমন করে বুদ্ধিভিত্তিক তাকে প্রতারিত করে দিলেন। প্রতারণা বলা নবীর জীবনে ঠিক হবে না। বুদ্ধিভিত্তিক তাদেরকে গোলক ধাঁধায় ফেলে দিলেন, তাদেরকে ওই রাস্তার ভিতরে আবর্তিত করে রাখলেন, যেন নবীর কথা তারা খুঁজতে খুঁজতে ভুলে যায়, আর যেন মনে না থাকে। আবু বকর সিদ্দিক হাঁটতেন, উল্টা দিকে হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। সূর্য পশ্চিম আকাশে হেসে উঠলো, ফকফকানিতে ভরে গেল গোটা দুনিয়া। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব, রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে, আমাদেরকে চিনে না, মক্কায় তেমন কোনো মানুষ নাই, শুধু বড় প্রান্ত, পালাবো কোথায়, লুকাবো কোথায়, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের ধরা পড়ার কোনো ভয় নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। ও মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর, খুঁজে খুঁজে দেখো কোথাও কোনো গুহা পাও নাকি। আবু বকর খুঁজলেন, গুহা পেয়ে গেলেন সাউর পাহাড়ে, সাউর গুহা। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি, চলেন ঢুকে পড়ি, তাইলে আমাদেরকে ওরা খুঁজে পাবে না। আল্লাহর নবী বলে, চলো ঢুকি। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর হাত ছড়িয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। ডাকতে আল্লাহ মুস্তাকি মাফকারি দিয়ে, ও নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুহায় ঢুকবেন না। তাই কেন গুহায় ঢুকবো না? আগে আমি গুহায় ঢুকবো। কয়, তুমি কেন আগে ঢুকবা? কয়, পাহাড়ি গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, সেখানে বাঘ ভাল্লুক থাকতে পারে, আমাদেরকে ক্ষতি করে ফেলতে পারে, এই জন্য আমি আগে দেখে আসবো, তারপরে আপনি যাবেন। আল্লাহ নবী মুচকি হাসি দিয়ে কয়, আবু বকর রে, সাপ বিচ্ছু আমারে কামড়াবে, তোরে পাইলে কামড়াবে না। আবু বকর কান্দার করে, ও নবী, আমি আবু বকর মরে গেল কিচ্ছু হবে না, কিন্তু আমার নবী যদি না থাকে, ইসলাম থাকবে না। ইসলাম, ইসলাম, তুমি বুঝো ইসলাম কারে কয়? টুপি রাখলেই মুসলমান, দাড়ি রাখলেই মুসলমান, পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান, টাকাই দেখো মুসলমান কারে কয়? নিজের জীবনের কুছ পরোয়া নেই, নিজের জীবনের কোনো পরোয়া নাই, নিজের জীবনের ব্যাপারে কোনো টেনশন নাই। আমরা তো আগে থেকে আমরা তো যেতে পারলাম না, আমি আমাদেরকে শেষ করে দিছে, ঠিক কিরকম? আমি নাই, আমরা এই দেশটা আমাদের, এই দেশটা কারো বাপ দাদার না। যারাই বারবার স্লোগান দিত, দেশ ছেড়ে চলে যাও, আমার জেনজির ঘোষণা দিয়ে দিয়েছিল, শাহবাগ কাটিয়ে দিয়ে বলেছিল, কোথায় কোথায় বাংলা ছাপ, বাংলা কি তোর বাপ দাদার? সেই জবাব দিয়েছিল আমার জেনজি। আজকে আবার যখন আমরা দেখি ওই অতীতের ইতিহাসগুলো পর্যালোচনা করলে দেখি,
কত ইমামের তোমরা মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কত বক্তাকে তোমরা কোরআনের কথাগুলো বলার কারণে তাদের কণ্ঠ চেপে ধরেছো, ওয়াজ করতে দাও নাই, ব্যাচ্যুতি করে তাদেরকে বিদায় করে দিয়েছো। মাসের 25 তারিখ পরের শুক্রবারে গেলে বেতন দেবে, ইমামকে বলে দিয়েছে। ইমামের ওয়াইফ এসে বলেছে শাড়িটা ছিঁড়ে গেছে, কোনো মতে একটা কাপড় কিনে দিয়ে বলে যে আগামী শুক্রবারে বেতন পাবো, তো আসার সময় হালুয়াঘাট বাজার থেকে কাপড়টা নিয়ে আসবো। ছেলেটা বলে আব্বা আমার জন্য একটা হাফ প্যান্টও নিয়ে এসো, আমার হাফ প্যান্টটাও ছিঁড়ে গেছে, আমার বন্ধুরা আমার সাথে দুষ্টামি করে আমার একটা হাফ প্যান্ট লাগবে। দিদি বলতেছে চাল তো শেষ হয়ে গেছে, বেতন পেয়ে নিয়ে আসবো। ইমাম রেডি হচ্ছে, মসজিদে যাবে শুক্রবার সকালবেলা। হঠাৎ করে ফোন এসেছে এলাকা থেকে যে হুজুর আপনি আর আসবেন না, গত শুক্রবারে আপনার আলোচনা আমার নেতা পছন্দ করে নাই, এই জন্য আপনার ইমামতি শেষ। বউয়ের কাপড় কই, ছেলের হাফ প্যান্ট কই, ঘরের চাল কই? ইমাম সাহেব আল্লাহ বলে একটা ডাক দিয়েছিলেন, ওই ডাকের সাথে আরশ কেঁপে উঠেছে। আল্লাহর নবী কয় লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এবার যখন বলেছিলে কথায় কথায় বাংলা ছাড়ো, আর আমার ছেলেরা বলে দিয়েছিল বাংলা কি তোমার বাপ দাদা, আর আজকে আমি ঘোষণা দিয়ে দিতে চাই, কথায় কথায় তোমরা যারা বলেছিলে, আর বলবাকে ইমামকে বলেছিলে, কথায় কথায় বলেছিলে বাবা মিম্বার ছাড়, আমরা বলতে চাই মিম্বার কি তোমার বাপ দাদা? মিম্বার আমার, মিম্বার মুসলমানের, মিম্বার আলেম ওলামার। এই মিম্বার থেকে নামিয়ে দিতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই। আমরা জানি ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজিও যদি হাত সবাই করে না আমি যেন এমন অপশক্তি মাথা চালা দিয়ে না উঠতে পারে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, নির্বাচনের আগেই তারা সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে যেই দল ক্ষমতায় আসুক কোন আলেমের উপরে নির্যাতন হবে না, এই দশখান দিয়েই তাদেরকে ক্ষমতায় আসতে হবে। ধুতি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে আবার সাধারণ মানুষগুলো নির্যাতিত হবে, নিজ ভূমিতে তারা পরাভূমির মতো জীবনযাপন করবে। বাংলার মুসলমান 54 বছর পরে আর এই দৃশ্য দেখতে চায় না, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি অতীত থেকে সবাই শিক্ষা নিয়েছে, সেই শিক্ষা নিজের জীবনে কাজে লাগিয়ে আমার বাংলাকে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলায় পরিণত করে দেবে। এই বিশ্বাস আমাদের, ওভার কনফিডেন্স আমাদের, এটা আমাদের চিন্তা, আমাদের চেতনা, এটাই আমাদের ভাবনা। আমাদের ভাবনাগুলো ডালপালা মেলো, আমাদের ভাবনাগুলো বীজ থেকে অঙ্কুরিত হোক, দুটি পাতা ছেড়ে পত্র পল্লবে বিরাট মহিরুহে পরিণত হোক, আমার বাংলা সোনার বাংলা হোক। এটা আমরা চাই নাকি চাই না? এখানে সবাই আনন্দে থাকবে, গারো, পাহাড়ি, বুদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী সবাই মিলে আমরা একসাথে ভাই ভাই ঠাই ঠাই হয়ে যেমন করে এক বাজারের খাবার খাই, তেমন করে এক বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, এক বাতাসের বৃষ্টি সবাই ভাগ করে নেই, এক আকাশের বৃষ্টি সবাই মিলে আমরা ভাগ বাটোয়ারা করে নেই। ঠিক তেমনি করে এই বাংলা শুধু মুসলমানের বাংলা নয়, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয়, এখানে যারাই জন্মগতভাবে, এখানে যারাই বংশানুক্রমে বাস করেছে সবার বাংলা, ঠিক কিনা বলো? সবাই এখানে আনন্দে থাকবে। কেউ নিগোষ্ঠীর বলে, কেউ ছোট বংশের বলে, কেউ স্বাভাবিকভাবে সে মানুষটা একেবারে যাতা বলে পৃষ্ঠ হবে, এটা আমরা বিশ্বাস করি না। মুসলমানেরা বিশ্বাস করতে পারে না, এটাই আমাদের অনুভূতি, এটাই আমাদের চেতনা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। আবার দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ কোনো এক ময়দানে। তার আগে আমার আরেকটা কথা আছে, কিছু করে যেতে হবে, দুনিয়ায় কিছু করবে। আমি মুশতাক হয়েছি, যে বসা মনে করছে যে হুজুরের সাইডা দিবা বইয়াকে খারাপ কি, আমি তো কম হই যে আপনি উঠে না বলছি। আমিন বলে সবসময় মানুষের জন্য করবে। আজকে আলেম ওলামারা এটা থেকে বিচ্ছিন্ন, এটা যেন না হয়। আলেমদের টাকার দরকার, আলেমারা ধনী হবে। শুধু ইমামতি বললে ধনী হবেন কেমনি? ফজরের নামাজ পড়েন আর জোহরের নামাজ পড়েন, মেয়েদের টাইম কি করেন আপনি? মাঝের টাইম কি করেন?
একজন ইমামতি করে নামাজ পড়ায় আর বাকি তারা পড়ে। এবারে নামাজ পড়ে, এবারে ব্যাংক চাকরি করে, এবারে দোকানদারি করে, আজান পড়লে দৌড় দিয়ে নামাজ পড়ে আবার এসে দোকানদারি করে। আপনি ইমাম কইলা এই ফজর পড়বেন আর জোহর পড়বেন, মাঝের সময় হুজুরকে জানালা দিয়ে চাইয়া থাকবেন, দাওয়াত আইয়ে দিন কি কারবার দিন। এই টাইমটার ভিতরে মসজিদের জায়গাটা খতম নেন, নিয়ে সেটা কুবাইয়া করা থাকে, গাছ লাগাই দেন, তারা টুপি নিয়ে আসেন ময়মনসিং থেকে, আইনা মসজিদের মুসল্লির কাছ থেকে বলে নিবেন যে আমি প্রতি টুপিতে 10 টাকা করে লাভ করবো, আমারও তো একটা সংসার আছে, আপনি ধনী হয়ে যান। আপনি মানুষের কাছে হাত পাতেন, কিন্তু এই অভ্যাসকে দিচ্ছি আপনাকে। এবারেই সেই রকম, ঠিক কিরকম মসজিদের পুকুরটা পড়ে আছে, আপনি পরিষ্কার করে সুন্দর করে মাছ ফেলান, কমিটিকে বলেন যে মাছ ধরতে পারলে অর্ধেক আপনাদের অর্ধেক আমার, এখানে 5,000 টাকা পেলে কে নিয়ে যাবে? কেউ টাকা টাকা দিতে লাগে নাকি কারো কাছে? বউ বাচ্চা নিয়ে কষ্ট করে চলেন, কেন কষ্ট করে চলেন? কেন কষ্ট করে চলেন? 10 জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে, 7 জন, এই 10 জনের সবাই ছিলেন ধনী। সুবহানাল্লাহ বলবেন না? একজনও গরিব ছিলেন, সবাই ধনী ছিলেন, কোটি কোটি টাকা দান করেছে। তারপর তো নাই, আমরা দান করতে থাকলে আপনি দান করবেন, আলেম ওলামারা ধনী হবেন, এটার জন্য পরিশ্রম করবেন, অসংখ্য কঠোর পরিশ্রম করবেন, জমি জমা চাষ করবেন, ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা বর্ডার বেল্টের মানুষ, আমি বর্ডার বেল্টে খুব আতঙ্কিত, আমি খুব ভয় পাই, কারণ আমার ছেলেগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য বর্ডার বেল্টে সীমান্তগুলো খুলে দেয় যখন মাদক পাচার হয়, ঠিক কিনা? ছেলেদেরকে ধ্বংস করার জন্য গাঞ্জা সবগুলা এই দেশের ভিতরে স্রোতের মতো ভেসে আসে, ভালো জিনিস একটাও আসে না। আর আমার ছেলেরা না বুঝা এই আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফেন্সি দিয়ে খাইয়া পা খায়, কি খায় কি করে কি না, খাইতে খাইতে শরীর হুগাইয়া এমন মজবুত চলে গেছে, হুসুকটা ফাটার মতো, বাতাস আইলে তেমন গাছতে রেখে দিতে, বাতাসে নিতে মিলে দিতে, শরীর কিছু নাই, এই ডায়াবেটিস খাইয়া শরীর তামা তামা করে দিচ্ছে। তাই বিয়া করলে তো তার ভিতরে তো এনার্জেটিক কিছু নাই, তা ঠিক কিরকম? আমার যুবকেরা, এই জন্য 1,500 বছর আগে নেশাকে আল্লাহ হারাম করেছে। আমার মুসলমান যুবকেরা নেশাকে হারাম মনে করে, আমার যুবকেরা নেশার কাছেও যাবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি হেফাজত করে সবাই কোনো হবে। আপনারা যারা বাবা আছেন খেয়াল রাখবেন, ছেলে সন্ধ্যার পরে কই যায়, কার সাথে মিশে, বর্ডার এলাকায় তার কিসের ঘুরাঘুরি, গাছের নিচে, পাহাড়ের সিফা, হ্যাঁ কি করে রাতের বেলা, এই খেয়াল রাখবেন। মেয়ের কলেজ ছুটি হয়েছে 4টায়, রাতে 8টা বেজে গেছে, এখনো মেয়ে আসে নাই, করতেছে কি? খবর নেবে, দৌড়াইয়া যাবে। আমার দেশে মুরগির বাচ্চারা না আইলে বেরিয়েতে পাগল হয়ে যায়, মুরগারা গেল কো, মুরগারা গেল কো, এইগুলো যায় এইগুলো যায়, এভিডেন্স দিয়েছে না, এই ব্যাপারে কোনো টেনশন নাই, ঠিক কিনা? মুরগাটা বড় মাইয়া, মাইয়ার দাম মুরগার মতো দাম জানা তারা। মুরগির বাচ্চারা হারাই গেলে বেরিয়ে খুঁজে 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 মুরগির বাচ্চারা বিছেরা বার করে, ছাগলের বাচ্চারা হারাই গেলে পরে মসজিদের লাইটে 50 টাকা ঘোষণা দেওয়া। তোদের তোদের কনসার্ন চিত্রা ফাটা ছাগলটা কই আছে? তুমি ছাগল হারাই গেলে তুমি পাগল হয়ে যাও, রাতের 12টা বাজে তোমার ছেলে কোথায় ঘুরে, তুমি পাগল হও না, তুমি কিসের আব্বা? তুমি কিসের আব্বা? তুমি কিসের মা? তোমার মেয়ে সন্তান করে বাড়ির বাইরে, তুমি তো পাগল হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো একটু হেফাজত করেন, চিন্তা করেন, সমাজের জন্য কিছু করেন। আমি মুস্তাক হয়ে দিই। এই যে করোনা গেল, করোনার সময় তো ভয় কেউ ঘর থেকে বের হয় না, আমি নিজে বাজারে গিয়ে বাজার গাড়ির ভিতরে উঠাইয়া রাত্রে বেলা দরজার ভিতরে নক করেছি, দরজা খুলে তারপরে বাজার করে নিজে দিয়ে আসছি। কষ্টে যাই নাই, মর্যাদা কমায় নাই, আল্লাহ বাড়াইছে। গত বছর আমার কুমিল্লা অঞ্চলে বন্যা হয়েছে, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমি 30 কোটি টাকা পেয়ে হাসপাতাল এবং মসজিদের কাজে হাত দিয়েছি, শুনছেন আপনারা? নিচতলায় হাসপাতাল ফ্রি, গরিব অসহায় মানুষ ফ্রি চিকিৎসা নেবে, আর দোতলায় 3তলায় আমার মসজিদ হবে, যেখানে একসাথে 6,000 লোক নামাজ পড়বে। মারহাবা বলবেন না? আমি সেই মসজিদের ভেতরে থেকে 15 দিন বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে চাল মুড়ি ডাল দিয়ে আসছি। তারা কেঁদেছে আমার দিকে তাকাইয়া, বুড়া বুড়া মহিলারা কয় যে হুজুর আপনি কি শুরু করছেন, আপনি পাগল হয়ে গেছেন, আপনি জীবনে পানিতে নামেন নাই, আর আজকে এই কাদা মাখা শরীর আপনি চলে আসছেন আমাদের বাড়িতে, আমার চোখে পানি চলে আসছে। আর বলছি আপনারা পানি বন্ধি বের হতে পারেন না, খাবার খাবেন কোত্থেকে? আমিও তো মানুষ, আমি খাবো, আমি কেমনে খাই একা একা, এই জন্য যা পারছি একটু নিয়ে আসছি। মানুষের মন থেকে দোয়া চলে আসে, দোয়া জোর করে ফিরাইয়া দোয়া নেওয়া যায় না, দোয়া নেওয়া যায় না। আবার গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া
আমাদের এই কি বলে আবার ওই সরাই এলাকা আমার মাথা ছিন্ন করে আমার মাহফিল ছিল। আমি ওইখানে গিয়ে বললাম যে এক একজন মন্ত্রী এমপি যখন নির্বাচনে দাঁড়ায় এক একজনের 10 কোটি 5 কোটি 15 কোটি প্রকাশ্যে গোপনে হলফনামায় কি উল্লেখ করছে এটা বড় কথা না, কিন্তু গোপনে গোপনে তারা কোটি কোটি টাকা খরচ করে। অথচ সরাই বিশ্ব রুটের মুখটার ভিতরে একটা এই গর্ত হইয়া মানুষ 1 মাসের উপরে 12 ঘন্টা 14 ঘন্টা 8 ঘন্টা, আমি নিজে একদিন 4 ঘন্টা বৈরব ব্রিজের উপরে বই আসতাম। অথচ 2টা 5টা 10টা ট্রাভিস দিলে এই জামটা আর থাকে না। নির্বাচনের সময় তুমি 10 কোটি টাকা খরচ করতে পারো, ওই এলাকায় যারা এমপি প্রার্থী হবা চিন্তা করতেছো দিয়েছি তারপরে সাইজ করবে। তারা মোরসাবার ভিতরে 10টা ট্রাভিস দিতে পারো না, তারা এমপি হওয়ার জন্য আমাদের কাছে আসবা না। তারা বুঝছে ধরাই দিয়েছি। 10টা ট্রাভিস দিতে পারো না, 10 কোটি টাকা খরচ করতে পারো, জনগণের খেদমত করতে চাও। 2 বছর আগে থেকে গাছের মধ্যে উঠতেছে না ব্যানার লাগাইয়া তুমি আটলাম শুভেচ্ছা। কারবার কি তোমার খেদমত করলে তো কতভাবে করা যায়। 10টা ট্রাভিস দিতে পারলো না কেন তুমি? কেন পারলো না? এইভাবে করবে, যা আছে তার থেকেই করবে। বেশি কত বড় কথা বলেছেন, সে কখনো মনের নয় যে পেট পুড়ে খায় অথচ প্রতিবেশী তার অভুক্ত থাকে, সে কখনো ইমানদার হতে পারে। আপনি বছরে বছরে উমরা করেন, বছরে বছরে হজ করেন, আপনি যদি আপনি মক্কা শরীফ যান করতেন আল্লাহ বিচারতেন, আল্লাহ কি আপনার ঘরের লোকে মুগিনী বেটির লোকে বলে দিচ্ছে হ্যাঁ গেলে তবে আল্লাহ পাইয়া না, ঠিক কিনা? 50টা টাকা দিলে আল্লাহ পাওয়া যায়, 2 লাখ টাকা দিয়া মক্কা শরীফে আল্লাহ বিচার আসেনি এই অভ্যাস? বুঝে না আমার দেশের মানুষ। বছরে বছরে উমরা করা তোমার জন্য জরুরি না, মানুষের মুখে হাসি ফুটানো তোমার জন্য জরুরি, ঠিক কিনা? আমি 30 কোটি টাকা বাজেটে হাসপাতাল এবং মসজিদের কাজ ধরেছি। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে এটা কেমন, 30 কোটি টাকা লাগবে। আমি ওয়াদা করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো। আমি জমাইতে জমাইতে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে আমি গত পরশুদিন আমার বাসা থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম মাদ্রাসা অফিসে প্রায় 6 কোটি টাকা আমি খরচ করে ফেলছি মসজিদের পেছনে। আমি দিছি 25টা, 5 কোটি 75 লাখ কে দিল? সবাই মিলেমিশে বাংলার মানুষ। আমি যখন দেশের বাইরে যাই রাস্তার মোড়ে দাঁড়াই থেকে যুবকেরা আমারে দেখলে হুজুর মসজিদের জন্য 500 রিয়াল রিঙ্গিট রাখছিলাম, 500 রিয়াল রাখছিলাম, এই কি বলে আপনার জন্য কয়টা আমেরিকান ডলার রাখছিলাম হুজুর, এগুলো মসজিদে দিতে চাই। মনে যায় না মানুষ, গরিব হয় না মানুষ, এর মাধ্যমে মানুষ অমর হয়, মানুষ বেঁচে থাকে। আসুন সবাই মিলে সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সব জায়গা থেকে সবাই ভূমিকা রাখি। আজকে অজপাড়াগায় মসজিদ আছে পাড়ায় পাড়ায়, মাদ্রাসা আছে এলাকায় এলাকায়, কিন্তু কয়টা গ্রামে হাসপাতাল আছে? কয়টা গ্রামে হাসপাতাল আছে? কত মহিলা বাচ্চা হওয়ার সময় এখন মারা যায়, কত মানুষ চিকিৎসার অভাবে মানুষ মারা যায়। আমি চেষ্টা করেছি, আমি কত মানুষ আমি রাতের বেলা দেখেছি, রাত্রে 3টায় আমি ছাদের উপরে উঠে উঠে কাঁদতেছি, আল্লাহ এই মসজিদ কেমনে শেষ করবো? দেখি যে সিএনজি দাঁড় করাইয়া দান বাক্সের ভিতরে টাকা দিয়ে হচ্ছে। এক মহিলা ভিক্ষা করে খায়, মহিলা বলতে চাই ফিসা হুজুরি কি বানাইতে আছে? এখন হাসপাতালে এবং মসজিদে যে এটা খাড়ি আনো তো, এটা বল আনো, বল আনছে পরে যে সারাদিন ভিক্ষা করে তো বাড়িতে নেই, আজকের গুলার নিলাম না, মসজিদে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মরে যাবে মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার স্বপ্নের মসজিদ, আমার স্বপ্নের হাসপাতাল, মানুষের জন্য যেটা ফ্রি হাসপাতাল, আমার কমার্শিয়াল হাসপাতাল না, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমরা কি কিছু শরীক হতে পারি না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার মসজিদে আপনাকেও স্বাগত। এটা আমার ব্যক্তিগত কোনো জিনিস না, এটা মুসলমানের সম্পদ, মুসলিম বিশ্বের সম্পদ, এটা আপনাদের সম্পদ, এটা আমাদের সবার সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। আপনি শরীক হতে চাইলে আপনি 2 টাকা দিয়েও শরীক হতে পারেন, তাও তো বলতে পারবেন যে বিশাল মসজিদে এই হাসপাতালে আমি 2 টাকা দিয়া আমি একজন গরিবিত সদস্য হয়েছিলাম। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আবার এখান থেকে জামাত ইসলামী থেকে যিনি নির্বাচন করবেন তিনি ইতিমধ্যে কথা বলেছেন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার ভাই জামদান সালে প্রিন্স, আমার ভাই, আমি যার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনি, তিনি যখন টক শোতে কথা বলেন
তিনি যখন সুকুমার ব্যক্তি লালন করেন, তিনি যখন আপনার কথাগুলো সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে করে বিশ্বময় ছড়িয়ে দেন, আপনাদেরই সন্তান জনাব ইমরান সালেহ প্রিন্স উনি আপনাদের কাছ থেকে সালাম দেবেন, তারপরে আমরা দোয়া করব। আর আমি যে বসছিলাম, মসজিদের জন্য যদি কেউ শরীর থাকতে চান আপনার শরীর থাকতে পারে, আমার ছেলেরা আসবে, দুই একজন ভাই একটু সহযোগিতা করেন তো। ওই যে ওই ভাই, একজন ভাই, এই দুই একজন ছেলে একটু উঠো তো। ভাই আপনি কি চলে যেতেছেন না টাকাও দিতেছেন? হ্যাঁ টাকা উঠো। যারা টাকা দিতে চায় আমার ভাইয়ারা আসতেছে, আপনি যত দুই একজন যান, একটু দুই একজন যদি কেউ শরীর থাকতে চান দেন, ওই ব্যাগটা দেন। জি ফাইন, কেউ ডাকবেন না, আমরা দোয়া করবো। বিশাল মাহফিলে দোয়া না করে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা তাকে চিনি জানি, হালনাঘাটবাসীর নয়নমণি। আপনাদের সামনে সালাম বিনিময় করবেন। আমি তো বলছিলাম সব কথা, এই কথাগুলো আমি বলি নাই। মাইকটা দিয়ে শুনেন ভাইয়েরা, এটা একটা কাজ করলেন, আপনারা একটা মিনিট বসেন, আমি দোয়া করবো তো আপনাদেরকে নিয়ে। আমাকে দোয়ার সুযোগটা দেন। যারা উঠছেন তারা বসে পড়ুন, যারা দাঁড়াইছেন সবাই বসেন।